যাই যাই তাড়াতাড়ি যাই। আরে আরে কিসের শব্দ হলো ওটা? আরে এই মিষ্টি আলু ঝুড়িটা তো এখানে পড়ে গেল। আরে আন্টি, আরে আন্টি, কি হয়েছে? বেটা ডাকছো কেন? আন্টি আপনার আলুগুলো তো এইভাবে রাস্তায় পড়ে গেল, কোথায় দেখি। আরে ও এই আলুগুলো, এগুলো তো কোনো কাজের নয়। আরে আমি এখান থেকে চলে যাই। আরে এই ফালতু মেয়েটা শুধু আমাকে ডিস্টার্ব করে। যাই যাই, আমি এই আলুগুলোকে তুলে নিয়ে বাসায় নিয়ে যাই। আমার মা তো তাহলে এগুলো রান্না করবে। বন্ধুরা তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো কমেন্ট করে জানাও। প্রথমে তো এই আলুগুলোকে গামলার মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো আমার আলু ধোয়া হয়ে গেছে, এবার এগুলো খোসা ছাড়িয়ে নিব। এবারে আলুগুলোকে ফালি ফালি করে কেটে নিই। আরে আলুগুলো কাটা হয়ে গেছে। যেই এবার এগুলোকে সেদ্ধ করতে দিই। এবার এটাকে ঢেকে দিই, এটা কিছুক্ষণ সেদ্ধ হতে থাক। আরে আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে থেতলিয়ে নিই এবং এর মধ্যে কিছুটা আটা, ইস্ট আর সাদা তিল দিয়ে ভালোভাবে মেখে নিই। এটাকে তো ভালো করে মাখতে হবে। এই তো আমার আলুটা তৈরি হয়ে গেছে। যাই এবার এটা টেবিলের উপর নিয়ে যাই। এবার এটা থেকে সুন্দর মতো আমি আমার গোলাপ পিঠা তৈরি করব। গোলাপ পিঠার জন্য প্রথমে তো এটাকে এভাবে বেলে নিতে হবে। যাই এটাকে মুড়িয়ে গোলাপ ফুলের মতো তৈরি করে নিই। এই তো গোলাপ ফুলের মতো তো তৈরি হয়ে গেছে। এবার তো এটাকে স্টিম করার পালা। এই তো আমার গোলাপ পিঠা তো রেডি। এবার তো এটা টেস্ট করার পালা।